বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গত 6 ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল কেডি ইন্টারন্যাশনাল একাডেমি কর্তৃক আয়োজিত এসএসসি মডেল টেস্ট 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কেডি ইন্টারন্যাশনাল একাডেমির ডিরেক্টর জনাব জামিল আলম। অনুষ্ঠানটি আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেন কেডি ইন্টারন্যাশনাল একাডেমির সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। আমাদের এই পরীক্ষাটি নেওয়ার একটা মহৎ উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে আমরা আমাদের চারপাশের আশেপাশের এলাকা থেকে সঠিক যোগ্য মেধাবীদেরকে অন্বেষণ করতে পারি, তাদের মেধার একটু হলেও আমরা মূল্যায়ন করতে পারি। কারণ বর্তমান সমাজে মেধার খুবই অভাব। মেধার সঠিক মূল্যায়ন হয় না বলে বর্তমান সমাজের আজকের অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। তাই আমরা আমাদের কেডি ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষ থেকে এই মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে কেরানীগঞ্জ এবং কোচিং সেন্টার এটা করে কার্যক্রমটা, এবং যারা তোমরা বৃত্তি পেয়েছো তাদের কাছেও আবদার থাকবে যে তোমরা ওনারা যে সময়টা দেয় সেই সময়ে অবশ্যই কোচিংটা অংশগ্রহণ করবা। এবং আমি আশা করি এবং বিশ্বাস করি এখান থেকে তোমরা ভালো কিছু পাইবা, অবশ্যই ভালো কিছু পাইবা। তো অনেক কিছুই বলার ছিল, যেহেতু সংক্ষিপ্তভাবে বলতে বলা হয়েছে। তো যারা বৃত্তি পেয়েছো তাদের সবার জন্য অনেক শুভকামনা, এবং তোমরা 26 সালের পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা অবশ্যই অনেক ভালো ফলাফল অর্জন করো। তোমরা তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। কিন্তু যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কারণ তাদের মধ্যে একটা স্পিড আছে, তারা এই জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমি আশা করব এই যুদ্ধ অব্যাহত থাকবে, এবং যারা জয়ী হয়েছ তাদের সাথেও আমি একাত্মতা ঘোষণা করে এটা বলতে চাই যে তোমরা যুদ্ধ জয়ী হয়েছ, থেমে যেও না। এটা জীবনের প্রথম ধাপ, অনেক ধাপ অতিক্রম করতে হবে। সেই তোমাদের প্রত্যাশা এবং তোমাদের ডেস্টিনেশন পৌঁছার জন্য কেডি ইন্টারন্যাশনাল সহ আমরা কলাতিয়া-বাসী তোমাদের পাশে থাকবো। পরে হচ্ছে সে যে তার ড্রেসটা পরবে, ড্রেসের সাথে যে কম্বিনেশন গুলো, কোন কালারের সাথে কোনটা যেতে পারে, এটা হচ্ছে তার একটা চয়েস, যেটা কিনা একটা এডুকেটেড পারসনকে নির্ধারিত করে। এই ছোট ছোট পয়েন্টগুলো আমরা তাদেরকে বোঝানোর ট্রাই করি। ইভেন আমরা বোঝানোর ট্রাই করি, আমরা তাদের কাছ থেকে বুঝতে চাই তাদের সাইকোলজি, তাদের ফিলোসফি কেমন হওয়া উচিত। এই সাইকোলজি, ফিলোসফি, এই ওয়ার্ডগুলো আমরা ভার্সিটিতে চেয়ে শিখছি। আমরা আমাদের একাডেমিক স্টুডেন্টগুলোকে এই বয়স থেকে সাইকোলজি কি, ফিলোসফি কি, দর্শন কি, এইগুলো আমরা তাদেরকে বোঝানোর ট্রাই করি। তো এই যে সামনে আমাদের মহৎ উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম আশা করি সামনে একটু সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে। এর সাথে আমাদের সাথে যোগাযোগ আছে। আমাদের যদি ভালো কোনো স্টুডেন্ট থাকে, বাইরে পড়ালেখা করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আইএসটিএস দিয়ে বাইরে যেতে পারবে, বাইরে পড়ালেখা করতে পারবে। সেই দিকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ সহযোগিতা বলতে আর্থিক তো আছে, সেই ক্ষেত্রে কাগজপত্র, ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট যা লাগবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা অভিভাবককে বলবো, আমরা গার্ডেন, আমরা টিচার যারা আছি, আমাদের জিপু স্যার বলে গেছে একটা গাছকে কিভাবে সম্মানিত করতে, কিভাবে গাছকে লালন পালন করলে একটা গাছ বড় হয়। প্রত্যেকটা আমাদের স্টুডেন্ট সেম ক্ষেত্রে যে আমাদের স্টুডেন্টকে লালন পালন করলে আমরা প্রপার গাইডলাইন দিলে একটা স্টুডেন্ট কেউ তো কোথেকে কোথায় যাবে একমাত্র আমাদের অভিভাবকই। কিন্তু এই কৃতজ্ঞতা আমি শুধু দিব মায়াদের ক্ষেত্রে, মারা যারা আছে আমাদের। আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য প্রদান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল ক্রেস্ট, সার্টিফিকেট এবং ডায়েরি।
প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। দর্শক, এ ধরনের আয়োজন সত্যি অনেক প্রশংসনীয়। এ সময় আয়োজকবৃন্দের একজন জনাব রুবেল মাসুদ পারভেজ বলেন, মডেল টেস্ট পরীক্ষাটি শিক্ষার্থীদের মূল পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করবে। সিমসাম আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীরা ভীষণ সন্তুষ্ট ছিল। অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য হালকা নাস্তারও ব্যবস্থা করা হয়েছিল। দর্শক, আরও একটি উল্লেখযোগ্য দিক হলো ইস্পাহানী উচ্চ বিদ্যালয় থেকে সর্বাধিক 9 জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানটি কিন্তু সেরা বিদ্যালয়ের পুরস্কার তুলে নেয়। অপরদিকে সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 4 জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিল। প্রায় 16টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর ভিতরে অবাক করার মতো একটি প্রতিষ্ঠানেই মানে 17 জনের ভিতরে 9টা পুরস্কার একটি প্রতিষ্ঠানে গিয়েছে। মানে এটা আমরাও সারপ্রাইজ। তো আমরা সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। বা বিশেষ করে এই প্রতিষ্ঠান যে তাদের সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে নার্চার করে, মানে যে কেয়ারটা করে, এখান থেকে বোঝা যায়। তো যার জন্য আমরা একটি চ্যাম্পিয়ন ট্রফি রেখেছি 16টি প্রতিষ্ঠানের মানে সেরাদের মধ্যে থেকে। সবাই সেরা, বা এই নাম্বারের বিবেচনা যে তারা বেশিরভাগ এটার গুরুত্ব দিয়েছে, বেশিরভাগ পুরস্কার গ্রহণ করেছে, তাদের এই কন্ট্রিবিউশনটাকে আমরা টোকেন অফ অনার হিসাবে নিতে পারেন। তো আমি বলছি ইস্পাহানী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সুলাইমান আহমেদ, সরকারি শিক্ষক, ইংরেজি বিভাগ, আপনাকে অনুরোধ করছি টোকেন অফ অনার। দর্শক, সেরা স্কুলকে পুরস্কৃত করা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের অর্জন নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের আরও বেশি অনুপ্রাণিত করবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। ভিডিওর পক্ষ থেকে কেডি ইন্টারন্যাশনাল একাডেমিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ কেডি ইন্টারন্যাশনাল একাডেমি আয়োজিত স্পিড স্টার এসএসসি 2026-এর পরীক্ষার্থীদের জন্য যে ওনারা যে পরীক্ষার আয়োজন করেছিলেন, এর কর্তৃপক্ষ, টিচার এবং আরও যারা সংশ্লিষ্ট রয়েছেন এই অনুষ্ঠান আয়োজনে, এই পরীক্ষা আয়োজনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি, যারা আজকে আমাকে এবং ইস্পাহানী স্কুলকে সম্মানিত করেছে। ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, খুব অল্প সময় অনুষ্ঠানটি শেষ হলেও এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও গোছানো ছিল। আমিনুল ইসলাম রানার চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা কেডি ইন্টারন্যাশনাল একাডেমির শ্রেণী কক্ষগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।